আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এরকম অ্যাকশন ফটো এডিটিং কিভাবে করবেন তো শিখতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা পিক্স সফটওয়্যারটি ওপেন করে নিব। তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা অল ফটোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের মেমোরি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো একটা পিএনজি ফটো, তো এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তো ফটোটি আমরা সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে আমরা অ্যাড ফটোতে ক্লিক করে একটি ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমাদের মোবাইল ক্যামেরা দিয়ে তুলেছিলাম। তো এটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো আমরা ক্যামেরা ফোল্ডারে আসলাম, তো এসে ফটোটি এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমরা অ্যাড করে নিলাম। তো এটা অ্যাড হওয়ার পর আমরা কাট আউটে যাব। তো কাট আউটে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো যদি না জেনে থাকেন তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে, দেখে শিখতে পারেন। তো আপনারা আস্তে আস্তে ভালোভাবে ফটোটিকে জুম করে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমরা আস্তে আস্তে জুম করে ফটোটিকে ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো ভালোভাবে এটা রিমুভ হয়ে গেলে আমরা ওকেতে প্রেস করে এটাকে আমরা অ্যাড করে নিব। তো এটা আমরা অ্যাড করে নিলাম। তো এটা অ্যাড হয়ে গেলে এখানে আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে ফটোটি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। তো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে আমরা সেভ করার জন্য ওকেতে প্রেস করে এটাকে সেভ টু গ্যালারিতে সেভ করে দেব। তো এটা ফাইনালি এডিটিং করার পরে এরকম হয়েছে। তো আপনারা যদি লাইটরুমসে কালার করতে না পারেন তো আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, দেখে শিখতে পারেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।